অভি, অর্ণব এবং রাহুল ছিল খুব ভালো বন্ধু। তারা একই কলেজে পড়তো এবং কলেজ থেকে তারা একটি ট্রিপ পরিকল্পনা করেছিল। দোল পূর্ণিমা বা হোলি উপলক্ষে কলেজ থেকে এক সপ্তাহ ছুটি পেয়েছিল তারা। তাই রাহুল আগ্রায় গিয়ে হোলি খেলার আইডিয়া দিল। তিনজনেই এই আইডিয়া নিয়ে খুব উত্তেজিত হয়ে পড়ল এবং হোলি উদযাপনের জন্য আগ্রার উদ্দেশ্যে রওনা হলো। আগ্রাতে সাধারণত হোলি খুব ধুমধাম করে পালিত হয়। হোলির উৎসব সেখানে একটা বড় অনুষ্ঠানের মতো। অভি, অর্ণব এবং রাহুল হোলির একদিন আগে আগ্রা পৌঁছালো এবং পরদিন সকালেই সাদা কুর্তা পরে হোলি সেলিব্রেট করতে আগ্রার রাস্তায় বেরিয়ে পড়ল। সারাদিন তারা খুব আনন্দ করলো। হোলি খেলতে খেলতে তারা বেশ খানিকটা ভাং খেয়ে ফেলল। সারাদিন রং খেলার পর যখন সূর্য ডুবতে শুরু করলো তখন তারা তিনজনেই খুব ক্লান্ত হয়ে পড়েছিল। অভি, অর্ণব, রাহুল এবার নিজেদের হোটেলের দিকে ফিরতে শুরু করলো। সবাই ভাঙের নেশায় ছিল, যার ফলে তারা ফেরার রাস্তা হারিয়ে ফেলে। অভির কথায় তারা হাঁটতে হাঁটতে একটি নতুন রাস্তা ধরল। যেখানে আগ্রার প্রতিটি রাস্তায় হইচই ছিল, সেখানে এই নতুন রাস্তাটা ছিল একদম জনমানবহীন। তারা তিনজন শুধু সেই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে তাদের ডান দিকে একটা পুরনো পরিত্যক্ত ধ্বংসপ্রাপ্ত কেল্লা দেখতে পেল। তারা যখন কেল্লাটার সামনে দিয়ে যাচ্ছিল তখনই ভেতর থেকে অদ্ভুত সব শব্দ শুনতে পেল। রাহুল মন দিয়ে শুনে বুঝল যে সেই আওয়াজগুলো মানুষের হাসাহাসি আর হুল্লোড়ের শব্দ। এমন জায়গায় এই শব্দ শুনে তাদের তিনজনেরই একটু অদ্ভুত লাগলো, কিন্তু তারা দেখতে চাইল যে ভেতরে আসলে কি হচ্ছে। তারা কেল্লার দেয়ালের কাছে গিয়ে দাঁড়ালো। দেয়ালের এক জায়গায় কিছুটা অংশ ভাঙা ছিল। অভি সেখান দিয়ে ভেতরে তাকাতেই তার আত্মারাম খাঁচা হয়ে গেল। সেই ধ্বংসস্তূপের ভেতরে 50 জনেরও বেশি মানুষ একে অপরের সাথে হোলি খেলছিল। কেউ নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। একটা পরিত্যক্ত কেল্লায় সূর্য ডোবার পর এত মানুষ কেন হোলি খেলছে। কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই রাহুল সেই ভাঙা দেয়াল দিয়ে ভেতরে ঢুকে পড়ল এবং নাচতে নাচতে সেই মানুষগুলোর কাছে গিয়ে তাদের সঙ্গে নাচতে শুরু করলো। তার পেছন পেছন অভি আর অর্ণবও ভেতরে চলে গেল। তাদের নাচের মাঝেই হঠাৎ কেল্লার ভেতরে অন্ধকার নেমে এলো। মনে হলো যেন এক মুহূর্তেই গভীর রাত হয়ে গেছে। ওদিকে নাচতে নাচতে রাহুলের পা পিছলে গেল এবং সে এক মহিলার গায়ের ওপর পড়ল। রাহুল সঙ্গে সঙ্গে ক্ষমা চাইল, কিন্তু সেই মহিলা কোনো কথা না বলে শুধু এক দৃষ্টিতে রাহুলের দিকে তাকিয়ে রইল। দেখতে দেখতে নাচরত সবাই থমকে দাঁড়িয়ে গেল এবং অভি, অর্ণব আর রাহুলের দিকে একভাবে তাকিয়ে থাকতে লাগলো সবাই। কেল্লার পরিবেশ এখন খুব ভয়াবহ হয়ে উঠল। কেউ কিছু করার আগেই সেই মহিলার মুখ বদলে যেতে শুরু করলো। শুধু তাই নয়, সেখানে দাঁড়িয়ে থাকা সবার মুখ বদলে নীল হতে শুরু করলো। তখনই রাহুলের সামনে দাঁড়িয়ে থাকা মহিলার চোখ দুটো সাদা হয়ে গেল। এইসব দেখে তিন বন্ধুর রক্ত হিম হয়ে গেল। অর্ণব আর অভি সেখান থেকে পালানোর চেষ্টা করলো, কিন্তু রাহুল নিজের জায়গা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। স্থবির হয়ে তাকিয়েছিল। মনে হচ্ছিল সে যেন একটা পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। অর্ণব তাকে টানার চেষ্টা করলো, কিন্তু রাহুল যেন মাটির সাথে গেঁথে গিয়েছিল। অর্ণব আরও জোরে তাকে টেনে ধরল এবং যা দেখল তাতে তার বুক কেঁপে উঠল। রাহুলের চোখও সাদা হয়ে যাচ্ছে। এটা দেখেই অর্ণব রাহুলের হাত ছেড়ে দিল এবং ভয় কাঁপতে কাঁপতে পেছাতে লাগলো। অভি আর অর্ণব কিছুই বুঝতে পারছিল না। তারা যেখানেই তাকাচ্ছিল সেই নীল হয়ে যাওয়া মানুষগুলোই তাদের দিকে সাদা চোখে তাকিয়েছিল। তারা যেভাবেই হোক ওই কেল্লা থেকে বের হতে চাইছিল। রাহুল তখনও মূর্তির মতো দাঁড়িয়েছিল। অভি দেখল যে দেয়াল দিয়ে তারা ভেতরে এসেছিল সেটাই বাইরে যাওয়ার একমাত্র রাস্তা। তখনই এমন কিছু ঘটল যা দেখে অভি আর অর্ণবের শ্বাস বন্ধ হওয়ার জোগাড় হলো। সেখানে দাঁড়িয়ে থাকা সব মানুষের হাড় মটমট করে চরচর শব্দ করতে শুরু করলো।
ধীরে ধীরে অভি আর অর্ণবের দিকে এগিয়ে আসতে লাগলো। তাদের প্রাণ শুকিয়ে গিয়েছিল, কিন্তু তখনই অভি আর অর্ণব মিলে রাহুলকে ওখান থেকে হ্যাঁচকা টানে ছাড়িয়ে নিল এবং নিজেদের কাঁধে তুলে সেই দেয়ালের দিকে দৌড়াতে শুরু করলো। কিছু না ভেবেই তারা দেয়াল টপকে কেল্লার বাইরে ঝাঁপ দিল। কেল্লার বাইরে বেরোতেই রাহুলের চোখ আবার স্বাভাবিক হয়ে গেল এবং সে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলল। তারা কিছু বুঝে ওঠার আগেই দেখল সেই পরিত্যক্ত কেল্লা থেকে আগুনের লেলিহান শিখা বেরো হচ্ছে এবং ভেতর থেকে সব মানুষ আগুনে পুড়ছে। সেই ভয়াবহ দৃশ্য অভি আর অর্ণব সহ্য করতে পারছিল না। প্রথমে তাদের মনে হচ্ছিল যে এসব হয়তো ভাঙের নেশার ফল, কিন্তু তারা যখন রাহুলকে কোনো মতে তুলে নিয়ে হোটেলে পৌঁছালো এবং ম্যানেজারকে সব কথা খুলে বলল, তখন ম্যানেজারের কথা শুনে তারা স্তম্ভিত হয়ে গেল। ম্যানেজার জানালো যে অনেক বছর আগেই ওই কেল্লায় গ্রামের মানুষ হোলি উদযাপন করছিল। তখনই এক মুঘল সম্রাট সেই গ্রামে আক্রমণ করে। মুঘল সৈন্যরা কেল্লাটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে আগুন লাগিয়ে দিয়েছিল। কেল্লার ভেতরে থাকা প্রতিটা মানুষ জীবন্ত পুড়ে মারা গিয়েছিল। আজও হোলির দিনে সন্ধ্যার পর ওই কেল্লার ধারে কাছে কেউ যায় না। বলা হয় যে সেই সব আত্মারা ওই কেল্লার ভেতরে বন্দী হয়ে আছে আজও। প্রতি বছর ভুতুরে হোলির আসর বসে। এসব শুনে অভি আর অর্ণবের হাত পা ঠান্ডা হয়ে গেল। রাহুল তখনও অচেতন ছিল। হোটেলের ম্যানেজার তাদের আশ্বস্ত করলেন যে এখন তারা নিরাপদ। সকাল হতেই অভি, অর্ণব আর রাহুল তড়িঘড়ি করে আগ্রা ছেড়ে চলে গেল। রাহুলের সেই দিনের কথা তেমন কিছুই মনে নেই, কিন্তু অভি আর অর্ণব সম্ভবত সেই ভয়ঙ্কর রাতটি জীবনে কোনোদিনও ভুলতে পারবে না। বন্ধুরা, গল্পটি যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো একটি গল্পে।